नमस्कार बंधुरा सबाइके अनेक अनेक भालोबासा जानिए आरेकटी नतून ब्लग शुरू करछि। आशा करी सबाई खूब भालो आछेन सुस्थ आछेन। এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল কারণ আমাদের বাড়িতে সবারই খুব শরীরটা খারাপ ছিল, ওই সিজনাল জ্বর সর্দি কাশি আর কি। আশা করছি যে এর পরের ভিডিওগুলো ঠিকঠাক সময় মতো দিতে পারবো। আজকে শুক্রবার, এখন বাজে 10টা 20। হাজব্যান্ড স্কুলে বেরিয়ে গেছে। সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, থামার কোনো নামই নেই, তাই মেয়েটাকে স্কুলেও পাঠাতে পারিনি। আসলে এত বৃষ্টির মধ্যে ওকে স্কুলে পাঠালে যদি জ্বরজারি হয়, সেই জন্যেই একরকম ভয়ে স্কুলে পাঠালাম না আর কি। সকালবেলা হাজব্যান্ড বেশিরভাগ দিনই ফল খেয়ে বেরোয়, আজও তার ব্যতিক্রম হয়নি। সকালে ফল খেয়ে দুপুরে রুটি আর তরকারি নিয়ে বেরিয়ে গেছে। মেয়েকে ব্রেকফাস্ট খাওয়ানো হয়ে গেছে, এখন আমার আর আমার শ্বশুরমশাইটা বেড়ে নিচ্ছি। তেমন কিছু না, রুটি রসগোল্লা আর হাজব্যান্ডকে যে ফল দিয়েছিলাম নিজের জন্য সেখান থেকে অল্প কিছু রেখেছিলাম, তো সেটাই এখন বসে বসে খেয়ে নেব। মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছি। স্নান করে ওঠার পর থেকে খুব বায়না করছিল মোবাইলটা নিয়ে একটু কার্টুন দেখবে, তাই সকাল থেকে একটু মোবাইল দিইনি, এখন আর ছাড়বে না মনে হচ্ছে। যথারীতি ছাড়েনি, মোবাইলটা নিয়ে বসলো। আসলে স্কুলে না গিয়ে যেদিন বাড়িতে থাকে সেই দিন আমি দেখেছি মোবাইলটা দেখাটা একটু বেশি বাড়ে, কথা বললেও শুনতে চায় না। যাই হোক, দেখছে যখন দেখুক, এমনিতেও কথা শুনবে না। এই ফাঁকে বরঞ্চ স্নান আর পুজোটা সেরে নিই। স্নানটা সেরে নিয়েছি, তাহলে চলুন তাড়াতাড়ি পুজোটা করে ফেলি। এই হচ্ছে আমার ঠাকুর ঘর। গাঁদা ফুল কিছু কিনে নিয়ে এসেছিলাম, তারই কিছুটা অবশিষ্ট রয়েছে। আর ঠাকুরের জন্য একটু লাড্ডু কিনে এনেছিলাম। আসলে রোজ রোজ নকুলদানা বাতাসা আর ফল দিয়ে পুজো করতে ভালো লাগে না। এখন শিব ঠাকুরকে স্নান করিয়ে আকন্দ ফুলের একটা মালা ছিল সেটাই পরিয়ে দিলাম, আর অন্যান্য ঠাকুরকেও একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। এবার ঠাকুরকে একটু জল আর মিষ্টি দিয়ে দিলাম, ব্যাস আমার পুজো হয়ে গেছে। আসলে আমি পুজোর নিয়মকানুন বিশেষ একটা জানি না, মনের ভক্তি আর শ্রদ্ধা দিয়ে খুব সাধারণভাবেই চেষ্টা করি সবটা করার। যাই হোক, তাহলে এবার রান্নাঘরে যাওয়া যাক। ঝটপট করে রান্নাটা করতে হবে, তারপর আবার মেয়েকে খাওয়াতে হবে, অনেক কাজ। রান্নাঘরে চলে এসেছি, ভাতও বসিয়ে দিয়েছি, হয়েও এসেছে অনেকটা। ভাত হয়ে গেছে। আজকে ভাবছি একটু আলু ভাজা করব। আমার মেয়ে আবার পোস্ত ছিটিয়ে আলু ভাজা খেতে খুবই ভালোবাসে। আলু ভাজা বসিয়েও দিয়েছি, এবার এটা আস্তে আস্তে হতে থাক। ওদিকে আলু ভাজা হয়ে গেছে। আজকে হবে বোয়াল মাছ সর্ষে বাটা দিয়ে। এই বোয়াল মাছটি কিন্তু আমার বিশেষ একটা প্রিয় মাছ নয়। বিয়ের আগে বাড়িতে যতই ঝাল ঝোল কষিয়ে রান্না করা হোক না কেন, আমি কিন্তু একদমই খেতাম না। কিন্তু বিয়ের পর থেকে এই বোয়াল মাছটা অল্প অল্প করে খেতে খেতে এখন কিন্তু বেশ ভালোই লাগে। আর আমার হাজবেন্ড আর শ্বশুরমশাই, ওরা দুজনেই এই বোয়াল মাছটা খুব পছন্দ করে। যাই হোক, চলুন চটপট করে এবার বোয়াল মাছটা রান্না করে ফেলি। বোয়াল মাছটা আজকে সর্ষে বাটা দিয়ে রান্না করব, তাই পাটায় সাদা কালো সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। সর্ষে বাটার ক্ষেত্রে আমি চেষ্টা করি পাটাতেই বাটার, কারণ আমি দেখেছি এই মিক্সার গ্রাইন্ডারের থেকে পাটায় বাটলে সর্ষে বাটার টেস্টটা কিন্তু খুব বেশি ভালো আসে। সর্ষেটা আমার বাটা হয়ে গেছে। এবার এই সর্ষে বাটাটাকে বড় একটা ছাঁকনিতে করে ছেঁকে তারপর রান্নায় ব্যবহার করব, কারণ সর্ষের এই খোসাগুলো খেলে অনেক সময় কি হয়, গ্যাস অম্বল দেখা দেয়। তাই জন্য চেষ্টা করি সর্ষে বাটার পর এইভাবে জল দিয়ে ভালো করে একটু ছেঁকে তারপর রান্নায় ব্যবহার করার। তো দেখুন, আমার সর্ষেটা বাটা এবং ছাকা দুটোই কিন্তু হয়ে গেছে। সর্ষে বাটা এখন একদম রেডি। চলুন এবার আস্তে আস্তে মাছগুলো সব ভেজে নিই। বোয়াল মাছটাকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে একটু নুন, একটু হলুদ আর একটু কাঁচা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর কড়াইটাকে ভালো করে গরম করে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিলাম।
তার মধ্যে একটু নুনও দেব, যাতে মাছগুলো কড়াইয়ের গায়ে না লেগে যায়। এবার এই গরম তেলে একটা একটা করে মাছগুলো দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। এবার একটু ঢাকা দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন মাছগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে মাছগুলোকে এক এক করে তুলে নেব। এরপর ওই তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে। এই সর্ষে বাটার রান্নায় এই কালো জিরের গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে। কালো জিরে দেওয়ার পর এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটার মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর দেব কিছুটা নুন। এবার এটাকে ভালো করে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন ঝোলটা কিন্তু আমার বেশ ভালো করে ফুটে উঠেছে। এবার একটু হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমার ভেজে রাখা মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। আমার সমস্ত মাছ এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার একটু ভালো করে নাড়িয়ে দেব। এবার এটা ভালো করে একটু ফুটতে থাক। এই ঝোলটা যখন ফুটছে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে আপনাদেরকে কি বলি। আসলে মাছে ভাতে বাঙালিদের এই মাছ হলে কিন্তু আর কিছুই লাগে না। এবার এই ঝোলটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এবার হালকা হাতে একটু নেড়ে দিলাম, যাতে ধনেপাতার গন্ধটা ভালো করে এই ঝোলের মধ্যে মিশে যায়। এবার একটু ঢাকা দিয়ে দিলাম যাতে এই সুন্দর গন্ধটা না বেরিয়ে যায়। এবার ঝোলটাকে হালকা হাতে একটু নেড়ে দেব। নামানোর আগে দেব একটু কাঁচা তেল। এই কাঁচা তেল সর্ষে বাটার রান্নায় কিন্তু একটা আলাদা টেস্ট অ্যাড করে। রান্না আমার রেডি, তাহলে চলুন সবাইকে খেতে দিয়ে দিই। তবে আজকের ভ্লগটা এই পর্যন্তই থাকলো। দেখা হবে আরেকটি নতুন ভ্লগে। সবাই খুব ভালো থাকবেন। ভ্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই ভ্লগটা আপনাদের কেমন লাগলো।